12টা মাসের মধ্যে 4টা মাস দামি, 4টা মাসের মধ্যে জিলহজ মাস দামি, জিলহজ মাসের মধ্যে প্রথম দশকের 10 দিন দামি, আর এই দশকের 10 দিনের মধ্যে ইয়াউমে আরাফার দিনটা দামি। আজকে কয়টা মুসলমান এই জিলহজের প্রথম 10 দিনকে তালাশ করে 10 দিন ইবাদতের মধ্যে কাটায়? এই 10 দিনের মধ্যে দেখা যায় ইবাদত করবে দূরের কথা, নামাজটাই পড়ে না। আছে না নাই? এজন্য এই যে 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানী পাইলাম, এই বিষয়ে একদিন আলোচনা করেছি। এই 4টা মাসের মধ্যে এই তো মঙ্গলবার অথবা সোমবার যে কোনো একদিন থেকেই চাঁদের সাথে মিল যেহেতু জিলহজ মাস শুরু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিনকে বেশি মূল্য দিতেন, এই 10টা দিনকে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু আমরা 10টা দিন গুরুর বাজারে গিয়ে কাটাই। এই 10 দিন আমরা কই কাটাই? গুরুর বাজারও। ওই যে শুরুতে কইছিলাম একদিন গেলেই চলে, 10 দিন গিয়া একে একে 10 দিন গিয়া ওই দুনিয়ার যায় ঝামেলা এই সেই করতে করতে 10টা দিন শেষ। এমনও মানুষ আছে আমার দেখা মতে, গুরু কিনতে গিয়া জহর নাই, গুরু কিনতে গিয়া আসর নাই, গুরু কিনতে গিয়া মাগরিব নাই, গুরু কিনতে গিয়া এশার নামাজ নাই। কয় হুজুর কুরবানির গুরু কিনতাম। কয় কিতা? কয় কুরবানির গুরু। কুরবানির গুরু ক্রয় করা, কুরবানির গুরু জবেহ করা ওয়াজিব, কিন্তু জোহরের নামাজটা আপনার উপরে ফরজ, আসরের নামাজটা আপনার উপরে ফরজ, মাগরিবের নামাজটা আপনার উপরে ফরজ, এশার নামাজটা আপনার উপরে ফরজ। গুরুর বাজারের দোহাই দিয়া জোহর সারলা, জেনে রাখবা আল্লাহর দরবারে জোহরের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা। আসরের দোহাই, গুরুর বাজারের দোহাই দিয়ে আসরের নামাজটা ছেড়ে দিলা, আল্লাহর দরবারে আসরের নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে কি করা যাবে না? বাঁচা যাবে না। আমরা যারা বিত্তবান আছি, কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য, সময়টা কি ওয়াজিবের জন্য বিলীন করে দিব না ফরজটারে আগে গুরুত্ব দিব? ফরজরে আগে গুরুত্ব দিব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলহজ মাস আসার সাথে সাথে সংক্ষিপ্তভাবে বলি, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বাড়ায় দাও। 5 ওয়াক্ত নামাজের কি করো? গুরুত্ব বাড়ায় দাও। বাজার করতে গিয়া 5 কেজি আর 1 বস্তা পেঁয়াজ কিনতে গিয়া নমাজটারে বাদ দিও না। 10 বস্তা চাউল কিনবার লাগিয়া নমাজটারে বাদ দিও না। এই মশলা ইতা ইতা কিনবার লাগিয়া, মার্কেট করবার লাগিয়া আসরের নামাজ আর মাগরিবের নামাজটা বাদ দিও না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। ওই দশকে কমপক্ষে কি করবা না? ফরজ নামাজটা কমপক্ষে ছেড়ে দিও। নফলের জন্যে, ওয়াজিবের জন্যে, সুন্নতে মুআক্কাদার জন্যে ফরজরে সারা যাবে না। তাহলে এখন থেকে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার যে জিলহজ মাস আসতেছে, বরকতপূর্ণ মাস। এই মাসে নিয়ত করেন, ইরাদা করেন আর কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? বলে হুজুর গুরু কিনাত খেলে তো আর নমাজের কথাই আর থাকে না। গুরুর কথা কেন বলি? 12 মাস তো আর গুরুর কথা বলি না। এমনও মানুষ আছে আমি দেখেছি, গুরু কিনতে গিয়া এই হালত হয়ে যায়, এই অবস্থা হয়ে যায়। 2 নম্বরে এই মাসে বেশি বেশি নফল বন্দেগী করব। এই মাসে কি করব? নফল বন্দেগী করব। ফরজ তো পড়ব, সুন্নতে মুআক্কাদা তো পড়ব, এরকম ভাবে ওয়াজিব তো আদায় করব, সাথে সাথে নফল বন্দেগী করব। 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ব, সময় পাইলে কোরআন তেলাওয়াত করব, সময় পাইলে তাসবিহটা হাতের মধ্যে লইয়া সুবহানাল্লাহ 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 বলবো, সময় পাইছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। নফল বন্দেগীর মধ্যে 10টা দিন যদি তুমি কাটাইতে পারো, তাহলে পবিত্র জিলহজ মাসের ওই দিনের বরকত তুমি হাসিল করতে পারবা। আর 10 দিনের বরকত যে হাসিল করতে পারবে সে আল্লাহর কাছে মুত্তাকি হয়ে যাবে। আর যে আল্লাহর কাছে মুত্তাকি হয়ে যাবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর দামি মানুষটা মরতে দেরি, আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবেন না। কিন্তু আজকে আমরা
নফলের মধ্যেও গুরুত্ব দেই না। 3 নম্বরে আমরা রোজা রাখার চেষ্টা করব। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করব? রোজা রাখার চেষ্টা করব। একদিন রাখছেন, পরের দিন না পারলে কোনো অসুবিধা নাই, অথবা 4টা রাখছেন অসুবিধা নাই, 5টা রাখছেন কোনো অসুবিধা নাই। 9টাই যে রাখতে হবে তা না, আপনার সামর্থ্য যদি থাকে পুরো 9টাই রাখেন। যদি না পারেন কমপক্ষে ইয়াউমে আরাফার দিন রাখেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি ইয়াউমে আরাফার একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। না পারলেও কমপক্ষে একটা রাখার কি করতাম? চেষ্টা করতাম। একটা রাখবই কেমনে? ফরজই তো করি না, তো নফলের গুরুত্ব দিমু কেমনে? সংক্ষিপ্ত কথা, কি করব? কমপক্ষে পারলে, নিজে না পারলে মা বোনরা রাখে, মা বোনদেরকে রাখার একটু সুযোগ করে দিয়ে, মা বোনরা বেশি রাখে তাদেরকে সুযোগ করে দিয়েন। আপনি যদি জল্লাদের মতন বড় টর্চারিং করেন, তো ওই মাটা তো নফল বন্দিগি করতে পারবে না, তার একটু সুযোগ করে দেওয়া দরকার আছে না নাই? আছে। বেটি রোজা রাখছে, লবণ কম দিলাইছে, দেখা যায় আওয়ার থেকে আইয়া অথবা দোকান থেকে আইয়া বেটির উপরে 12টা বাজাই দেয়, আছে না নাই? না, তারে নফল রাখছে বা ইবাদত করতেছে, তার একটু সুযোগ দেওয়া দরকার। এজন্য নিজেও রাখার চেষ্টা করব, সাথে সাথে পরিবার পরিজন ফ্যামিলিতে যারা আছে তাদেরকেও রাখার জন্য উৎসাহিত করব। 5 নম্বরে আরেকটা কাজ করব। এই মাসেই তো জিলহজ মাসেই তো আমরা কুরবানি করি, যেই কুরবানি আলোচনা করলাম সেই কুরবানি আমরা করব। কুরবানিও যে করব, কারে খুশি করার জন্য করব? আরো জোরে বলেন, কারে খুশি করার জন্য? 6 নম্বরে এই 10 দিন আমরা সদকা করব, দান করব। দৈনিক 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারি প্রতিদিন সদকা করব। সদকার দ্বারা লাভ আছে, ফায়দা আছে। দুনিয়ার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আখিরাতে আল্লাহ নফল সদকার দ্বারা তার আখিরাতে মর্তবা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে এই জিলহজ মাসে আল্লাহর দরবারে তাওবা করব। তাওবা করা আমরা দরকার আসেনি? আরো জোরে কন্যা আসেনি ভাই? আমার আপনার গুনাহ আছে না নাই? গুনার জন্য তাওবা করব, অন্যায় অপরাধের জন্য তাওবা করব। আল্লাহ, জিলহজ মাস না আপনার কাছে দামি, আপনার কাছে না বরকতপূর্ণ? বরকতপূর্ণ মাসে আপনার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তাওবা করতেছি, অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করব না। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সকালে ডাকবা, আমি সাড়া দিব। সন্ধ্যায় ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। যখন ডাকবা তখন ডাকে আমি সাড়া দিব। অনেক মানুষ আছে অন্যায় করে আল্লাহরে ডাকে না, অপরাধ করে আল্লাহরে ডাকে না, তকব্বুরি দেখায়, অহংকারী দেখায়। এমন মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন না। অন্যায় করছি, নিজের অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। 8 নম্বরে হজ করব। হজ কারা করবে? যাদের উপরে হজ ফরজ। হজের আলোচনা হয়েছে, জিলহজ মাসেই তো হজ করা হয়। জিলহজ মাসে আমরা হজ করব, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। 9 নম্বরে যেই সংক্ষিপ্ত কথা, জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে কি করা ওয়াজিব? কুরবানি ওয়াজিব, তারা যেন নখ, চুল, এই যে মাথার চুল, এরপরে নখ সহ যেগুলো আছে এগুলোকে আমরা এই কুরবানির আগ পর্যন্ত আর কাটবো না। এটার দ্বারা সওয়াব আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তারাও যদি করে তাহলেও নফল সওয়াব পাবে। কিন্তু বিশেষ করে আল্লাহর পয়গম্বর কাদের কথা বলেছেন? যাদের উপরে কুরবানি ওয়াজিব। আপনি যদি নখটা কাটেন না, এই 9 দিনে তো আর এত বেশি নখ লম্বা হবে না, 9 দিন পরে কুরবানি দিয়া আপনি আপনার নখটা কেটে ফেলেন, তাহলে আপনি সওয়াব পাইতেছেন। আপনি 9 দিন আগে, এই জিলহজের চাঁদ দেখার আগে আপনি কি করলেন? মাথার চুলগুলো কেটে ফেললেন,
আবার এই 9 দিনে তো আবার চুল এত বেশি লম্বা হবে না, 9 দিন পরে কি করলেন, আপনার মুছটা তো আর 9 দিনে এত বেশি লম্বা হবে না, এগুলো ঈদের পরে কাটেন, সবের অংশীদার হয়ে যাবেন। এই 9টা কাজ যদি আমরা জিলহজ মাসে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্তবা, আমাদের মর্যাদা কমাইবেন না বাড়াইবেন? আরো জোরে বলেন। তাহলে এই 9টা কাজ থেকে কোনো একটা কাজ যদি করতে পারি, 9টা কাজ থেকে 2টা কাজ যদি করতে পারি, 9টা কাজ থেকে 4টা কাজ, 5টা কাজ, 6টা কাজ, কেউ যদি পুরা 9টাই করতে পারি, তাহলে তো নূরুন আলা নূর। ওইগুলো করার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে জিলহজ মাসের সমস্ত হুকুম আহকাম, জিলহজ মাসের বেশি বন্দেগী করার, জিলহজ মাসে আল্লাহ তাআলার সমস্ত বিধানের মধ্যে একাগ্রতার সাথে সময় দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।